একটা বয়স্ক লোক অনেকক্ষণ দাঁড়ায় আছে ওইখানে। তা আমি দেখলাম, দেখে আস্তে আস্তে ওনার পাশে গেলাম। পাশে গিয়ে আমি সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলাম। উনি আমার ভালো মন্দ জিজ্ঞেস করলো। তারপর কিছুক্ষণ পরে ওনার খোল ঘটনা আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, এখানে দাঁড়িয়ে আছেন কেন, কী বৃত্তান্ত। উনি সব কিছু আমাকে খুলে বলছে। তারপরে ওনাকে বললাম যে আপনি বাসা কোথায় আপনার? তা বললো বাসা আমার বরিশাল। তা আমি বললাম থাকেন কোথায়? তাহলে রায়ের বাজার। তাহলে রায়ের বাজার কী করেন? তাহলে কিছুই করি না, আমি ঢাকা শহরে আইসি সেই যুদ্ধর পরে। তাই আমি বললাম যে আপনার কী সমস্যাটা কী? তা ওনার একটা রোগ আছে, উনি নিজেই কারো কাছে স্বীকার করতেন না লজ্জার থেকে। তা আমি বললাম যে আপনি লজ্জা করেন না, আমাকে শেয়ার করেন, বলেন, আমি দেখি কিছু করতে পারি কি না। তারপর উনি অনেকক্ষণ পরে ওনার রোগটা আমি বারবারই জিজ্ঞেস করলাম, তারপরে উনি রোগটা আমাকে তারও খুলে বললো না। তারপর ওনার কাছে অনেক কিছুই শুনলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছুই শুনলাম। তারপর অবশেষে লাস্টে উনি আমাকে দেখালো ওনার কি সমস্যা। ওনার সমস্যাটা কি দেখালো, ওনার হলো গিয়ে হানিয়া হয়েছে। তা আমি বললাম যে চাচা চিকিৎসা করলেন না? তো বললো যে বাবা আমার সক্ষম নাই টাকা পয়সার। জানলাম যে রোগ তো পুষে রাখলে হবে না। তারপরে উনি বলল যে আমার সক্ষম নাই মানে চিকিৎসা করার। তা বললাম যে আপনি নামাজ পড়েন আর আল্লাহ আল্লাহ করেন, দেখেন একদিন না একদিন আপনার এটা কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়াবে। আর আমার যতটুকুন পারি আমি ওনাকে হেল্প করছি। আর যদি ঢাকা শহরে ওনাকে কেউ যদি পান, তা কিছু হেল্প করেন। দেখেন উনি দেওয়ার পরে আমি যখন ওনাকে দিছি হাতে, ওনার দেখে আমার খুবই খারাপ লাগলো। তা ওনার দেখে আমার খুবই খারাপ লাগলো বলে আমি আর মানে বেশি করি নাই, ওনাকে বেশি কিছু বলি নাই। বললে উনি ভেঙে পড়তেছে, অনেক অনেক ভেঙে পড়ে। তা আমি আর কিছু বলি।